আসসালামু আলাইকুম। অনেক দিন পর আজকে মাছ শিকারে। দেখেন দিঘিটা বিশাল দিঘি, খুব সুন্দর পরিবেশ। গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। অপূর্ব পরিবেশ পুকুরের। বিশাল বড় বড় মাছের নড়াচড়া, কিন্তু টোপ নিচ্ছে না। কিন্তু পরিবেশে আমরা মুগ্ধ। মাছ হইতে আমাদের মনের কষ্টটা বুঝতে এখনো চেষ্টা করেনি, তাই টোপ নিচ্ছে না। নিবে, ইনশাল্লাহ নিবে। আল্লাহ সহায় হলে অবশ্যই নিবে। মাছ যেহেতু চারে খেলতেছে, অবশ্যই টোপ নিবে। কিন্তু একটা টোকা দিয়েছে, কি যে হয় বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ টোপ নিবে, যেহেতু আবহাওয়া মেঘের খেলা হচ্ছে। এই যে দেখেন, বিশাল একটা রুই মাছ, সেই কোপ দিলাম, বিশাল সাইজের, প্রায় 7 থেকে 8 কেজি। পাগলা একটা রুই। পাগলা রুই বলছে কাকে? দেখেন, মাছ খেলতে খুব মজা লাগে। বিশাল সাইজের একটা রুই। দুইটা ছিপের সুতা অ্যাড হয়ে গেছে। 100 দৌড়, পাগলা রুইয়ের দৌড় বলে কথা। কিন্তু পরিবেশটা ভাই সেই রকম। আবহাওয়াটা ঠান্ডা আবহাওয়া। মেঘের আড়ালে সূর্য মামা লুকাচুরি খেলতেছে। পুকুরটা আয়তন প্রায় 7 বিঘা। দেখেন মাছটার সাইজ, বিশাল আকৃতির মাছ। মাছটা আবার ঢুকে গেল। রিজিকে থাকলে অবশ্যই আসবে। দেখা যাক আল্লাহ রিজিকে কি রাখছে। বাহির হয়ে আসছে জঙ্গল থেকে মাছটি। দেখা যাক। হ্যাঁ, এবার দিছে একটা দৌড়। পাগলা রুইয়ের দৌড় বলে কথা। বিশাল আকৃতির রুই মাছ। এই আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মাছটা আমরা নেটিং করতে সক্ষম হই। কিন্তু পুকুরটা প্রচুর গভীর, মাঝখানে প্রায় 20 ফিটের উপরও। এত তাপদাহ যাওয়ার পরও এটাই সর্বনিম্ন। এর নিচে নাকি পানি এই পুকুরের নামে না, প্রচুর গভীর। আল্লাহর রহমতে আমরা মাছটা উপরে উঠাতে সক্ষম হয়েছি। দেখেন মাছটা
বিশাল আকৃতির একটা রুই মাছ, যাকে বলে পাগলা রুই।